হাদিসের মধ্যে আছে একটা নেকি দিয়ে জান্নাতে যাবে। কয়টি নেকি? চিল্লা বলেন, কয়টা নেকি? একটা নেকি দিয়ে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে পরে পাইলাম কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বিচার করবেন, সকলের কে কি আমল নিয়ে আসছে, কে কি বদ আমল নিয়ে আসছে, এগুলা যখন বিচার করবেন, সমস্ত মানুষের বিচার শেষ, লাস্টে একটা মানুষের বিচার করবেন। তার সারা জীবনে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, তার কোনো আমল নাই, মাত্র একটি আমল। কয়টি আমল? একটি আমল। আরেকটা বান্দার অনেক আমল, অনেক আমল, আর ওই বান্দাটার একটি গুনাহ আছে। একটি গুনার কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না, আর এর তো সারা জীবন শুধু গুনাহ আর গুনাহ, একটি আমল শুধু আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার তো কোনো আমল নাই, মাত্র একটি আমল। একটি আমল দিয়ে কি করবা? যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও, ধাবিত হও, আমার সামনে থেকে দূর হও। তখন ওই বান্দাটা বড় আফসোস নিয়ে জাহান্নামের দিকে আগাইবে। কিছু দূর যাবে আর পিছন দিকে তাকাবে, মায়ার নজর দিয়ে তাকাবে। আবার কিছু দূর যাবে, আবার মায়ার নজর দিয়ে তাকাবে। আল্লাহ পাক ধমক দিয়ে বলবেন, এই বান্দা আমার দিকে তো বার তাকাও কেন? তোমাকে জাহান্নামে যাইতে বলছি, জাহান্নামে যাও। তখন মাথাটা নিচু করে ওই বান্দাটা জাহান্নামের দিকে যাইবে। কিছু দূর যাওয়ার পরে দেখবে যার অনেক আমল, শুধু একটি আমলের কারণে জান্নাতে যাইতে পারতেছ না, সেও দাঁড়িয়ে আছে জাহান্নামের গেটের কাছে। তখন যার শুধু একটি আমল, সেটা বলবে, ভাই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো দেখলাম তোমার অনেক আমল, শুধু একটি আমল বাদে, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি আল্লাহ জান্নাত দেয় নাই? বলবে, না ভাই, আল্লাহ আমাকে জান্নাত দেয় না একটি আমলের কারণে। তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবেন, ভাই আমার তো জীবন ভরে শুধু গুনাহ আর গুনাহ, মাত্র একটি আমল বাকি আছে। ও ভাই, তুমি কি আমার একটি আমল নিবা? তুমি একটি আমল নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আর তোমার যে একটি গুনাহ আছে, একটি গুনাহ আমাকে দিয়ে দাও, আমি পুরোপুরি গুনাহ নিয়ে জাহান্নামে যাই। তখন ওই যার অনেক আমল, একটি গুনাহ, সে অনেক আনন্দ পাইবে, অনেক তৃপ্তি পাইবে যে কিরে জান্নাতে যাব, একটি আমল আমাকে দিয়ে দিবে আমার ভাই। বলবে, ভাই দাও, তুমি তোমার আমলটা আমাকে দাও। তখন ওই গুনাহগার বান্দা তার একটি আমল দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে ওই বান্দা তো পুরোপুরি আমল ভরে গেছে, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে আল্লাহর কাছে দৌড়াইবে, আবার যাইবে আল্লাহর কাছে, যা বলবেন, আল্লাহ এই দেখেন আমার আমলের খাতা পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বলবে, আল্লাহ আমার আমলের খাতা পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ আমাকে এখন জান্নাতে দাও। তখন আল্লাহ পাক বলবেন, অবশ্যই তোমাকে জান্নাত দেব, তোমার আমল পরিপূর্ণ হয়ে গেছে, তোমাকে অবশ্যই জান্নাতে দেব। কিন্তু তোমার যে একটি আমল, তোমার যে একটি গুনাহ ছিল, এই গুনাহটা কাকে দিলা? এই গুনাহটা কই ফেললা তুমি? তখন বলবেন, আল্লাহ ওই যে দেখতেছেন আপনি ওই বান্দাটাকে জাহান্নামে পাঠিয়ে দিতেছেন, তার কাছে কোনো আমল নাই, তার সারা জীবনটা ভরে শুধু গুনাহ গুনাহ গুনাহ, শুধু একটি আমল ছিল। আমার কাছে যা বলে, ভাই তুমি একটি আমলের কারণে জাহান্নামে যাইবা, এইটা কখনো হতে পারে না। তুমি আমার একটি আমল নিয়া তুমি জান্নাতে যাও, আর আমি আমার পরিপূর্ণ গুনাহ নিয়ে জাহান্নামে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের দিকে তাকায় দেখবেন, তার অন্তরটা ওই জাহান্নামী বান্দার জন্য মায়া লাগতেছে, তার মুখটা মন মালিন্য হয়ে আছে।
আল্লাহ পাক বলবেন তুমি তো জান্নাতে যাইবা, তাহলে তোমার মুখটা বেজার কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তখন ওই বান্দাটা বলবেন আল্লাহ, আমি একটি আমলের কারণে, বদ আমলের কারণে জাহান্নামে যাইতেছি। আমার ওই জাহান্নামী ভাইটা আমাকে একটি আমল দিয়া আমাকে জান্নাতে পাঠাইতেছে। ওগো আল্লাহ, তুমি তো বলেছো কেউ যদি কাউকে উপকার করে তাকে না নিয়ে নাকি জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ গো, তোমার কাছে আমার ফরিয়াদ, ওগো আল্লাহ, আমার ওই জাহান্নামী ভাইকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন বান্দা, তার তো জীবনে কোনো আমল নাই, শুধু একটি আমল বাদে। তখন বলবেন আল্লাহ, আপনার নাম তো আপনি রেখে দিয়েছেন গফুর, আপনার নাম তো আপনি রেখে দিয়েছেন গফফার। ওগো আল্লাহ, তাহলে আপনার এই নামগুলা কি মিথ্যা? ওগো আল্লাহ, আপনার মনে কি ওই রহমান রহিম নামের দয়ালু আল্লাহর নামটা কি নাই? আল্লাহ পাক দেখবেন বান্দার চোখ দিয়ে ওজরে পানি পড়তে পড়তে গালের ডগায় পানি চলে এসেছে। আর ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামের কাছে দাঁড়ায় হাউ মাউ করে কান্না করতেছে। আল্লাহ পাক বলবেন রে জাহান্নামী, তুই শুনে যা, এদিকে এদিকে আয়। ও জাহান্নামী এদিকে আয়, আয় আয়, জলদি আয়, জলদি আয়। ওই জাহান্নামী বড় একটি শ্বাস পেলে আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহর কাছে চলে আসবে। বলবেন আল্লাহ গো, জাহান্নামে যাব, আবার ডাকলেন কেন? কি হয়েছে বলেন আল্লাহ। তখন আল্লাহ পাক বলবেন, এ জাহান্নামী, তুমি একে একটি আমল দিয়া জান্নাতে পাঠায়া দিলি, আর এই আমার এই জান্নাতি বান্দাটা আবদার করেছে তোকে জান্নাতে না নিয়ে সে যাবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলি রে মুসলমান ইমানদার, একটি আমল খাস নিয়তে করেন, দিলটা পরিষ্কার রেখে আমল করেন। দেখবেন একটি আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ ওই একটি আমলের কারণে আমাকেও জান্নাত দিতে পারেন, আপনাকেও জান্নাত দিতে পারেন। চিল্লা বলুন ঠিক কিনা?